দুর্গাপুজোকে কেন্দ্র করে তো বিরাট একটা অর্থনীতির একটা বিষয় জড়িয়ে থাকে এবং এই মানে সার্বিকভাবে এবং এই দুর্গাপুজোর সঙ্গে যেরকম সুজয় তুমি বললে যে তৃণমূল নেতা নেত্রীরা তারা কিন্তু ভীষণ রকম ওতপ্রোতভাবে জড়িত। যেরকম এর আগে মানে যখন বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস ছিল সেই সময় আমরা কি জানতাম, সুরুচি সংঘের পুজো মানে দুই ভাইয়ের পুজো, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের পুজো। আমরা কিন্তু এটা জানতাম না এটা তৃণমূল কংগ্রেসের পুজো। ববি হাকিমের পুজো, চেতলা অগ্রণী, ফিরহাদ হাকিমের পুজো এই বলে আমরা জানতাম। শ্রীভূমির সুজিত বসুর পুজো আমরা এই বলে জানতাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিজেপির সেই নেতা কোথায়? বিজেপির নির্দিষ্টভাবে নেতারা তারা নিজেরা পুজো করছেন, তাদের একটা আইডেন্টিটি তৈরি করেছেন। ঠিক যেরকম তুমি বললে যে সজল ঘোষ এখন বিজেপি নেতা, বিজেপি কাউন্সিলর বলে আলোচনাটা হচ্ছে, কিন্তু এই রকম নামের মানে নিজেদের নামের পুজো সেটা কিন্তু কলকাতায় দেখা যাচ্ছে না। একেবারেই তাই। এবং যদি আমরা দেখি যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস বা ববি হাকিম এদের সমতুল্য সেই এলাকায় যদি কোনো পুজো, যে পুজো বা বেহালার দিকে পুজো বিজেপি চেষ্টা করছে, এরকম নয় যে বিজেপি চেষ্টা করছে না, কিন্তু বিজেপি এখনো পর্যন্ত সেই এলাকার কোনো মাঝারি পুজো, আমি বড় পুজো বলছি না, সেই মাঝারি পুজোকেও কিন্তু টার্গেট করতে পারছে না। তো যার ফলে এই দুর্গা পুজোর সময় বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, একটা 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 বাঙালিরা এই সময় একটা ব্যাপক আকারের কিন্তু বলা যেতে পারে এই সময় মেতে ওঠে পুজোতে। সেক্ষেত্রে এটা আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা এই পুজোকে সামনে রেখে তারা একটা ব্যাপক জনসংযোগ এই কদিন করে। সেক্ষেত্রে বিজেপি কিন্তু পিছিয়ে যায় এই সময়টা। এবং এটা তো ঠিক সাউথ কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে লেভেলের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার বা যে লেভেলের বড় নেতা আছে, বিজেপি এখনো পর্যন্ত সেই লেভেলের নেতাই তৈরি করতে পারেনি। যে নেতাগুলো আছে একেবারে চুনোপুটি নেতা, খুবই ছোট জেলা সভাপতি, কিন্তু সেও এখনো পর্যন্ত সেই রকম মুখই নেই, সেরকম কোনো মুখই নেই। এক হচ্ছে সাউথ কলকাতা বা আমরা যদি দেখি তাদের কোনো কাউন্সিলর নেই, তাদের কোনো বিধায়ক নেই, তাদের কোনো এমপি নেই। তো সব দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই পলিটিক্যালি যে বলা যেতে পারে একটা শূন্যতা কিন্তু তৈরি হচ্ছে, কারণ এই পুজো কদিন আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দাপিয়ে একদম পুজো উদ্বোধন করে চলেছে। সেক্ষেত্রে বিজেপি কোথায়? বিজেপিকে সেইভাবে দেখতেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমাকে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, এটা তুমি কিভাবে দেখো? এই যে বিজেপি বারবার করে ফোকাস করছে যে পিতৃপক্ষকে অশুভ বলে মনে করা হয়, সেই পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করে দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতন করে একটা বক্তব্য দিলেন যে আমি মূর্তি উন্মোচন করিনি, আমি শুধু পুজোটা উদ্বোধন করতে এসেছি, ইত্যাদি ইত্যাদি এই বক্তব্য দিলেন। এই পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে থেকে পুজো উদ্বোধন করছেন না, বিগত বেশ কয়েক বছর ধরে পুজো উদ্বোধন করছেন। তো এইখানেও যে হিন্দু সেন্টিমেন্ট বা হিন্দু রীতিনীতি সেন্টিমেন্টে একটা অস্মিতা জাগাবার চেষ্টা বিজেপি করছে, সেটা কি সাকসেসফুল হচ্ছে বিগত লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা দেখি? দেখো, পলিটিক্যালি বিজেপি এটাকে অন্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা যখন অন্য ইস্যুগুলোতে তারা তাদের অস্ত্র ভোঁতা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই হিন্দুত্বের এই জিগিরটাকে তারা তুলতে চাইছে, হিন্দুদের কাছে তারা একটা বার্তা দিতে চাইছে যে এখনো পর্যন্ত মহালয়ার আগে তিনি দুর্গা মন্দিরে পৌঁছে যাচ্ছেন, তিনি পিতৃপক্ষকে মানছেন না। দেখো, এটা এখন রাজ্যের মানুষ এটাকে কতটা নিচ্ছে সেটা আগামী দিনে ইলেকশনে বলবে। কিন্তু একটা কথা তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে দুর্গা পুজোয় যে 100 গুণ 1000 গুণ এগিয়ে, এবং সেই শূন্যতাটা বিজেপিকে পূরণ করতে পারছে না, যার ফলে তারা এই ইস্যুটাকে সামনে আনতে হচ্ছে। বেশ সুজয়, আমি আবারও তোমার সঙ্গে আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, মানে এই পুজো রিলেটেডই। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সুজয় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাই 3-3.5 হাজার পুজোর উদ্বোধন করছেন সশরীরে গিয়ে, ভার্চুয়ালি গিয়ে। অন্যদিকে হাতের পাঁচ মানে বিজেপির হাতের পাঁচ শুধুমাত্র
সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ার। হাতের পাঁচ শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার, যদিও এই পুজোটা কিন্তু বিজেপির পুজোর থেকে বেশি সজল ঘোষের পুজো হিসেবেই বেশি পরিচিত। বিজেপির পুজো এই তকমাটা কিন্তু এখনো এখানে আসেনি। তো সজল ঘোষ তিনি তার এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সম্পর্কে কি বলেছেন আমাদেরকে একটু শোনাবো, তার বক্তব্যটা আসছি পরের আলোচনায়। তারপর এখন যাদের কুৎসা না করলে পেটের ভাত হজম হয় না, তৃণমূলের অনেক মুখপত্র আছে যারা সকালবেলা ব্রেকফাস্ট করে না, তারা একটা মন্তব্য করে সোশ্যাল সাইটে, তারপর এত সারাদিন আর কিছু খেতে হয় না। তাহলে তার দায় আমি কেমন করে নেব বলতে পারো? আপনি কি করছেন সেটা আমার কাছে বিষয়। আপনি মানে সাংবাদিক আপনি নয়, সাধারণ মানুষ এটা কেমন করে নিচ্ছে। মোদিজি যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, ব্যাস হয়ে গেল। জিএসটিটাও কে কমিয়েছে? মমতা ব্যানার্জি। আচ্ছা, বলছে না এসআইআরটাও, আমি বলে দিচ্ছি এসআইআরটাও উনিই চেয়েছিলেন বলে হচ্ছে। উনি চেয়েছিলেন তো, 2005-এও চেয়েছিলেন, আর এবছর ফেব্রুয়ারি মাসেও মার্চ মাসেও চেয়েছিলেন। আচ্ছা, চন্দ্রযান কার কথায় গেছিল? ওনার কথায়। ট্রাম্প 50% ট্যারিফ কার কথায় চাপিয়েছে? ওনার কথায়। কেউ একজন শিল্পী মরে গেলেই এখন মানুষ বলতে শুরু করছে, এই যে কদিন আগে একজন খুব নামকরা শিল্পী মারা গেছেন জুবিন গর্গ, মানুষ মজা করতে শুরু করলো যে ও আমাকে ফোন করে বলতো দিদি তুমি ইয়া আলিটা গাও, আমি একটু শুনবো। এই জায়গায় যদি কেউ কারো ক্যারেক্টারকে নামিয়ে নিয়ে যায়, কি করবেন আপনি? সজল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। একেবারে নিজের যা মেজাজ, সেই মেজাজেই তিনি বক্রোক্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সম্পর্কে নানান রকম মন্তব্য তিনি করলেন। তার আরও মন্তব্য আপনাদের শোনাবো। আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, দেখো এই যে সজল ঘোষের এই অ্যাটিটিউডটা, সজল ঘোষ তিনি এই ধরনের কথা বলেন, এই রকমভাবে খোঁচা মেরে কথা বলেন, আমরা দেখেছি। সজল ঘোষের পুজোতে প্রত্যেক বছর কিন্তু এত মানুষের ঢল নামে, প্রচুর মানুষের ঢল নামে সেখানে। এবং কলকাতার এই যে তৃণমূল নেতাদের যে পুজোগুলো, সুরুচি সংঘ থেকে শুরু করে তারপরে চেতলা অগ্রণীর পুজো বা অন্যান্য যে পুজোগুলো যেগুলো তৃণমূল নেতারা করেন, দেবাশিস কুমারের পুজো, এই পুজোগুলোয় যা ভিড়, সেই ভিড়কে একা টেক্কা দিয়ে যান সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর। আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর একটা বরাবরের টান কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আমার একটা প্রশ্ন হচ্ছে, সজল ঘোষ এর আগেও তুমি যখন পুজোর জন্য গিয়েছিলে কভারেজে, উনি একটা বিষয় বলেছিলেন যে ইচ্ছাকৃত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ভিড়টাকে কমানোর জন্য পুলিশ সেখানে ব্যবস্থা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যারিকেড করে দেয় যাতে তার পুজোয় ঢুকতে না পারে, নানান রকম বিধিনিষেধ আরোপ করা হয়, বারবার করে কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হয়। কোথাও কি একা মাত্র মানে ওই বলে না যে একা কুম্ভের রক্ষাকর্তা, তো সজল ঘোষ হয়ে গিয়েছেন এই মুহূর্তে বিজেপির এই পুজোকে কেন্দ্র করে একা কুম্ভের রক্ষাকর্তা।